الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. وقال سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. وفي الحديث قال النبي صلى الله عليه وسلم: من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. আলহামদুলিল্লাহ, যাবতীয় সকল প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমাদান মাস, সিয়াম, কিয়াম এবং নিজেকে পরিবর্তনের মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ শরীর রেখে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশকৃত রমাদান মাসের সিয়াম পালন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী ও রাসূল আমাদেরকে রমাদান মাসের বিষয়বস্তুগুলো সুন্দরভাবে পরিষ্কারভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সে রাসূলের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইক আল্লাহুম্মা বারিক আলাইক। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকের জুম্মার সংক্ষিপ্ত সময়ে যে বিষয়গুলো আলোচনা করব, যে বিষয়গুলো ইতিপূর্বে আলোচনা করার দরকার ছিল, সময় স্বল্পতার কারণে বিষয়গুলো আলোচনা করা হয়নি। এই সংক্ষিপ্ত সময়ে অনেক কয়টা বিষয় আজকে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে হচ্ছে 23শে রমাদান। আমরা ইতিপূর্বে 22টা সিয়ামকে আমরা অতিক্রম করে 23তম সিয়ামে আমরা পদার্পণ করেছি। এই 22টি সিয়াম অতিক্রম করলাম, যদি একটু আপনি নিজেকে নিজের হিসাব নেন,
যে আমি 22টি সিয়াম অতিক্রম করলাম, এই 22টি সিয়ামে আমি কি করেছি। আপনার সিয়ামের হিসাব আপনি নিজে একটু নিয়ে দেখেন। এই 22টা সিয়াম থাকা অবস্থায় আপনি কতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করেছেন। এই 22টি সিয়াম থাকা অবস্থায় আপনি পেরেছেন কি আপনার কাঙ্ক্ষিত যে লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি করতে আপনি পেরেছেন কিনা। আপনার সিয়ামের হিসাব আপনি একটুবার নিজেই করে দেখেন যে এই রমাদান মাস পেলাম, সামনে রমাদান পাবো কিনা ঠিক নেই। এই রমাদান মাসে আমি আমার গুনাহগুলোকে ক্ষমা করতে পারলাম কিনা, একটু নিজের হিসাব আপনি নিজে একটু মিলিয়ে দেখেন। ওই হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বারে উঠলেন 3 বার আমিন আমিন বললেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো এর আগে কখনোই এভাবে আমিন বলতে শুনিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলার কারণ ব্যাখ্যা করে বলছেন, 1 নম্বরে যে কথাটা তিনি বলেছেন যে একটু আগেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এসে বললেন, যে ব্যক্তি রমাদান মাস পেল অথচ নিজের গুনাহগুলো ক্ষমা করতে পারলো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। আল্লাহর রাসূল এই কথা শোনার পরে আমিন বললেন। তাহলে আমরা রমাদান মাস পেলাম, এই রমাদান মাসে আমাদের গুনাহ মাফ করতে পারলাম কিনা, আর না পারলে আমাদের জন্য কি দুঃসংবাদ রয়েছে যা আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন। একটু চিন্তা করে দেখেন, বিগত রমাদান মাসে অনেকে আমাদের মাঝে উপস্থিত ছিল, এই রমাদান মাসে আমাদের মাঝে তারা নেই। সামনের রমাদানে আপনি থাকবেন কিনা এর গ্যারান্টি কেউ দিতে পারবেন না। এই জন্য এখনো সময় সুযোগ রয়েছে, এখনো কয়েকদিন বাকি রয়েছে আমাদের সামনে। এই কয়েকদিনের ভিতরে আপনি আপনার গুনাহগুলো যেভাবেই হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমে আপনি আপনার গুনাহগুলোকে মোচন করে দেন। এই শেষ কয়েকটা দিনে গুনাহ মাপের সুবর্ণ একটা সুযোগ রয়েছে, তা হচ্ছে লাইলাতুল কদর, কদরের রাত্রি। এই লাইলাতুল কদর সম্পর্কে যে ফজিলতগুলো বর্ণনা করা হয়েছে, যে এই রজনীটা হচ্ছে একটা রাত, যে রাতটা হবে 1000 মাসের চাইতেও উত্তম। এই লাইলাতুল কদর এমন একটি রাত্রি যে রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ ক্রমে অসংখ্য ফেরেশতারা দুনিয়ার বুকে তারা অবতীর্ণ হয়। এই লাইলাতুল কদর এমন একটি রাত যে রাত্রিতে শান্তি অবতীর্ণ হয়, যে রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের, মুসলমানদের গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেয়। এটা এমন একটা স্পেশাল রাত যে রাতের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল ভাবে একটা সূরা অবতীর্ণ করে মানুষকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলছেন, তুমি কি জানো এই কদর রাত্রি কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার জানিয়ে দিচ্ছেন, এই লাইলাতুল কদর এমন একটি রাত যে 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। 1000 মাস 83 বছর 4 মাস সমপরিমাণ একটা রাত, যে রাত্রে সামান্য একটু ইবাদত করলে 83 বছর 4 মাস ইবাদত করলে যা সব পাবেন, এই রাত্রিতে ইবাদত করলেই আপনি সমপরিমাণ, তার চাইতেও বেশি আপনি আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আপনি ইবাদতের মাধ্যমে আপনি পুরস্কৃত হতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলা'আল ফজর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ ক্রমে অসংখ্য ফেরেশতা এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ বাস্তবায়ন করার জন্য দুনিয়ার বুকে অবতীর্ণ হয় এবং শান্তি অবতীর্ণ হতেই থাকে ফজর পর্যন্ত। এই লাইলাতুল কদর মধ্য থেকে আমরা 3টা রাত আমরা অতিক্রম করে ফেলছি। 21, 22 এবং 23তম রাত আমাদের মাঝখান থেকে অতিক্রম হয়ে গেছে। জানি না এই লাইলাতুল কদর পার হয়ে গেছে কিনা, আমরা বুঝি নাই। লাইলাতুল কদর কিভাবে তালাশ করব? অনেকগুলো কারণ রয়েছে, সময় সংক্ষিপ্ত, আরো অনেক বিষয় রয়েছে। আমি
আলোচনার শুরুতে আবারও বলছি, আলোচনা আমি সংক্ষিপ্ত আকারে বলছি, যদি কারো বুঝে না আসে, বুঝতে সমস্যা হয়, আপনি খুতবার পরে আবারও বিশদভাবে আমি আপনাকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। এই লাইলাতুল কদর খোঁজার জন্য অনেকগুলো, লাইলাতুল কদর কোনটি এ সম্পর্কে অনেকগুলো মত রয়েছে। তার মধ্যে বিশুদ্ধ দুইটা মত আপনি তালাশ করবেন। এক, রমাদান মাসের শেষ দশকের প্রত্যেকটি রাত আপনি তালাশ করবেন। রমাদান মাসের শেষ দশকের প্রত্যেকটি রাত, আপনি প্রত্যেকটা রাত আপনি ইবাদত করেন, লাইলাতুল কদর আপনার থেকে কখনোই হারিয়ে যাবে না ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, এটা যদি না পারেন তাহলে লাইলাতুল কদর রমাদান মাসের শেষ দশকের বেজর রাত্রিগুলো আপনি তালাশ করেন, ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন। উত্তম হচ্ছে লাইলাতুল কদর রাত, লাইলাতুল কদরের রাত আপনি রমাদান মাসের শেষ দশকের প্রত্যেকটা রাত আপনি কমসে কম 2 রাকাত পারেন, 4 রাকাত পারেন, যেভাবে পারেন আপনি সালাত পড়েন। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে নিজের গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা করে দেন। এখন লাইলাতুল কদরের সালাত কিভাবে পড়ব? লাইলাতুল কদরের সালাত পড়ার ক্ষেত্রে আপনি রাত্রিবেলা উঠলেন 12টা, 1টা, 2টা, যে সময় আপনার সুবিধা হয়, আপনি উঠার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে মুগ্ধ হয়ে যাবেন। কিভাবে? সালাতের মাধ্যমে। ওয়াজ মাহফিল করে না, কোরআন তেলাওয়াত করে না, আপনি সালাত পড়বেন। সালাত কিভাবে পড়বেন? আপনি দাঁড়িয়ে যাবেন, সালাতে দাঁড়িয়ে যাবেন, সূরা ফাতিহা পাঠ করবেন। পড়ার পরে যত আপনার সূরা মুখস্থ রয়েছে আপনি এক পাশ থেকে পড়তেই থাকবেন, পড়তেই থাকবেন। আপনার সূরা বেশি মুখস্থ নেই, 2টা সূরা মুখস্থ রয়েছে, 1টা সূরা মুখস্থ রয়েছে, আপনি একটা সূরায় বারবার পাঠ করেন, বারবার পাঠ করবেন। যখন ক্লান্ত হয়ে যাবেন তখন রুকুতে চলে যাবেন। রুকুতে যাওয়ার পরে রুকুর যে দোয়া রয়েছে, সুবহান রাব্বিল আযীম, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, সুবহান কুদ্দুসুম রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এরকম আরো যত দোয়া জানেন সব দোয়া আপনি পড়তেই থাকেন, পড়তেই থাকেন। এই লাইলাতুল কদরের গুরুত্বপূর্ণ আরেকটি দোয়া রয়েছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। এই দোয়া আপনি পড়তেই থাকেন, পড়তেই থাকেন। রুকুতে 5 মিনিট 10 মিনিট রুকু করেন, আবার উঠেন, আবার সিজদায় যাবেন, আবার সিজদায় গিয়ে সুবহান রাব্বিল আলা সহ যত দোয়া জানেন সব দোয়া আপনি পড়তেই থাকেন, পড়তেই থাকেন। আপনার অনেক গুনাহ, আপনার অনেক চাওয়া, আরবিতে আর বলতে পারছেন না, বাংলায় বলেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার অতীতের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেন। এভাবেই দোয়া করতেই থাকেন, দোয়া করতেই থাকেন। এভাবে সালাতকে লম্বা দীর্ঘায়ু করেন, এভাবে আপনি লাইলাতুল কদরের সালাত আপনি আদায় করবেন। সম্মানিত মুসল্লি আলাইকুম রাম, এই জন্য লাইলাতুল কদরের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি লাইলাতুল কদরে ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত অতীতের ছোট গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনারা, এখন আমাদের সামনে কয়েকদিন সময় রয়েছে, আমরা চেষ্টা করব আমাদের এই কয়েকদিনে প্রত্যেকটা দিন যেন আমরা বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারি। এই যে রমাদান মাস, 5টা রমাদান আমরা অতিক্রম করলাম, একটু খেয়াল করে দেখবেন যে আপনার অন্য অন্য মাসে যেগুলো করেছেন ঠিক এই কাজগুলোই এই মাসে করেছেন। জাস্ট একটু শুধু সাহারি খেয়েছেন, একটু ইফতার করেছেন, আর একটু তারাবির সালাত পড়েছেন, এছাড়া অতিরিক্ত আপনি কোনো আমলে করেননি। রমজান মাস ব্যতীত অন্য মাসে যে কাজগুলো করেছেন সেম কাজ এই মাসেও করেছেন, জাস্ট একটু সামান্য একটু ব্যতিক্রম করেছেন, এছাড়া আপনি কিছুই করতে পারেননি। এই জন্য সুবর্ণ সুযোগ, আর মাত্র কয়েকদিন রয়েছে, আপনি আপনার গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ক্ষমা চাওয়ার মাধ্যমে আপনি আপনার গুনাহগুলো মোচন করে নেবেন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সময় সংক্ষিপ্ত, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, রমাদান মাসের শেষের সবচাইতে গুরুত্বপূর্ণ আরেকটি আমল, তা হচ্ছে সাদাকাতুল ফিতর, বা আমাদের সমাজে আরেকটি নাম রয়েছে ফিতরা বলি। 2 নাম আমাদের সামনে প্রচলিত রয়েছে। তো এই সাদাকাতুল ফিতর বা ফিতরা কাকে বলা হয়? হাদিস থেকে প্রমাণিত, যাকাতুল ফিতর বলা হয় রমাদান মাসে সিয়ামকারীর জন্য, সিয়াম থাকা অবস্থায় যে ভুল ত্রুটিগুলো করেছে, যে অবাঞ্ছনীয় কথাবার্তা বলেছে,
তা থেকে সিয়ামকারীর সিয়ামকে পবিত্র করার জন্য এবং ঈদের দিনে যাতে করে দুরুস্ত অসহায় মানুষ যেন না খেয়ে না থাকতে হয়, এই জন্য যাকাতুল ফিতরকে ফরজ করা হয়েছে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। হাদিস থেকে প্রমাণিত, ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি তুহরাতাল লিস-সাইম মিনাল লাগবি ওয়ার রাফাসি ওয়া তু'মাতাল লিল মাসাকিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমাদান মাসে সিয়ামকারীর যে সমস্ত অপ্রয়োজনীয় কার্যকলাপ এবং অশ্লীল কথাবার্তার কারণে যে সিয়ামকারীর যে পাপ রয়েছে, এই পাপ থেকে সিয়ামকে পবিত্র করার জন্য এবং দুরুস্ত অসহায় মানুষদের খাদ্য প্রদানের জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমাদান মাসের শেষে যাকাতুল ফিতরকে ফরজ করা হয়েছে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যাকাতুল ফিতর সম্পর্কে লম্বা আলোচনা রয়েছে। সংক্ষিপ্তভাবে যেগুলো আমরা জানি একটু জানিয়ে দেওয়ার জন্য আবারও বলছি, যাকাতুল ফিতরের হুকুম ফরজ আমরা সকলেই জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করে দিয়েছেন যাকাতুল ফিতরি মিন রমাদান আলান নাস আলা কুল্লি হুররিন আও আবদিন আও উনসা আও যাকারিন আও সগীরিন আও কাবীরিন আও ফাকিরিন আও গনিয়্যিন মিনাল মুসলিমিন। হাদিস থেকে প্রমাণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকাতুল ফিতর মুসলমানদের মধ্য থেকে ধনী হোক, গরিব হোক, ছোট হোক, বড় লোক হোক, মিসকিন হোক, যেভাবে হোক না কেন মুসলমান দাবি করলে তার উপরে যাকাতুল ফিতর ফরজ, অর্থাৎ তাকে যাকাতুল ফিতর অবশ্যই তাকে আদায় করতে হবে। এখন যাকাতুল ফিতর আদায় করার সময় এবং নিয়ম, আমরা কখন যাকাতুল ফিতর আদায় করব বা কখন আমাদের সময় হবে, ভালো করে মনে রাখবেন। যাকাতুল ফিতর ফরজ হয় যখন রমাদান মাসের চাঁদ একেবারে শেষ হয়ে যায়, শাওয়াল মাসের চাঁদ উদিত হয়, কিংবা যেদিন রমাদান মাস শেষ হয়ে যাবে, যেদিন সূর্য ডুবে যাবে, তখনই শুরু হবে এই যাকাতুল ফিতর ফরজ সময়। অর্থাৎ যখন আজকে মনে করো রমাদান মাস শেষ, আজকে শেষ দিন, আজকে শেষ যখন সূর্য ডুবে যাবে, এরপরে আপনার উপর যাকাতুল ফিতর ফরজ হয়ে যাবে। যদি সূর্য ডুবার কয়েক মিনিট আগে যদি কোনো ব্যক্তি জন্মগ্রহণ করে কিংবা কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, তাহলে তার উপর যাকাতুল ফিতর ফরজ নয়। আবারও বলছি, যেদিন রমাদান মাসের শেষ দিন সূর্য ডুবে যাওয়ার কয়েক সেকেন্ড আগেও যদি কোনো ব্যক্তি জন্মগ্রহণ করে এবং কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, তাহলে যাকাতুল ফিতর ওই ব্যক্তির জন্য ফরজ। আর যদি যাকাতুল ফিতর যদি সূর্য ডুবার কয়েক মিনিট পরে যদি কোনো ব্যক্তি জন্মগ্রহণ করে কিংবা কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে, তাহলে ওই ব্যক্তির জন্য যাকাতুল ফিতর ফরজ নয়। অর্থাৎ সূর্য ডুবার সঙ্গে সঙ্গে যাকাতুল ফিতর আমাদের জন্য ফরজ হয়ে যাবে। সূর্য ডুবার আগ পর্যন্ত যারাই জীবিত থাকবে, যারাই দুনিয়ার বুকে মুসলিম দাবি করবে, তাদেরকে যাকাতুল ফিতর আদায় করতে হবে। যাকাতুল ফিতর আদায় কখন করব? এর দুইটা সময় রয়েছে, এক উত্তম সময়, এক জায়েজ সময়। আবারও বলছি, এক উত্তম সময়, এক বৈধ সময়। উত্তম সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য ডুবার পরে ঈদের সালাতে যাওয়ার আগে তিনি আদায় করতেন, এটা হচ্ছে উত্তম সময়। আর বৈধ সময় সাহাবীদের আমল থেকে পাওয়া যায়। ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমরা সাহাবীরা ঈদের 2 থেকে 1 দিন বা 2 দিন আগে আমরা যাকাতুল ফিতরের মাল আমরা বন্টন করতাম। এটা সাহাবীদের আমল, উত্তমও আছে এবং বৈধ জায়েজ রয়েছে। উত্তম যদি আপনি পারেন, আপনি অবশ্যই মান্য করবেন। যেমন যদি এমন হতে পারে আপনার বাড়ির পাশে একজন মিসকিন রয়েছে, আপনার জানা আছে, তাহলে আপনি ঈদের দিন ঈদের সালাতে যাওয়ার আগে আপনার যাকাতের মালটা তাকে দিয়ে আপনি সরাসরি চলে যাবেন ঈদের সালাতের মাঠে। এমন যদি হয় যে আপনার আশেপাশে মিসকিন বলতে কেউ নেই, অনেক খুঁজতে হবে, এখন ঈদের দিন সকালে উত্তম মানতে গিয়ে যদি দেখেন ঈদের দিন সকালবেলা আর মিসকিন খুঁজে পাচ্ছেন না, এদিকে মিসকিন খুঁজতে খুঁজতে ঈদের নামাজ শেষ, এমনটা যদি না হয়, এই জন্য আপনি 1 দিন বা 2 দিন আগে, সাহাবীদের আমল বৈধ রয়েছে, আপনি চাইলে 2-1 দিন আগে আপনি যাকাতুল ফিতর আপনি বন্টন করতে পারবেন।
আরেকটি বিষয়, যাকাতুল ফিতর কি দ্বারা আদায় করব, বা যাকাতুল ফিতর পরিমাপ কতটুকু হবে। হাদিস থেকে প্রমাণিত যে যাকাতুল ফিতর এক সা পরিমাণ খাদ্যদ্রব্য দিতে হবে, এক সা পরিমাণ দিতে হবে। এক সা কাকে বলে? অনেকে প্রশ্ন থাকবে, এক সা কাকে বলে? বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলের সা প্রমাণিত রয়েছে। যখন শরীয়ত যখন মানবেন, শরীয়তের যখন কোনো বিষয় বলবে এক সা পরিমাণ, পরিমাণ একটা পরিমাপ, মনে রাখবেন, পরিমাণ একটা হচ্ছে পরিমাপ। পরিমাণ যখন বলবে তখন আমাদেরকে নিতে হবে মদিনার পরিমাণ। আর যখন বলবে পরিমাপ করে দাও, ওজন করে দাও, যখন আমাদেরকে মক্কার মান আমাদেরকে ধরতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মিকিয়ালু মিকিয়ালু আহলিল মাদিনা ওয়াল ওয়াজনু ওয়াজনু আহলিল মক্কা। আল্লাহ রাসূল বলছেন, যখন পরিমাপ করবেন তখন মদিনার পরিমাপ ধরো, যখন ওজন করবে তখন মক্কার ওজন ধরো। তো যাকাতুল ফিতরের ক্ষেত্রে বলা হয়েছে যে এক সা পরিমাপ, এক সা পরিমাপ, একটা পাত্র মদিনার শহরে বা মদিনার যে আশপাশে যারা আছে আর কি, তাদের কাছে এই পরিমাপ একটা, আমাদের পরিবারে যেমন হাঁড়ি পাতিল থাকে রান্না করার জন্য, ঠিক অনুরূপ ভাবে মদিনাও এই যাকাতুল ফিতর আদায় করার জন্য একটা পরিমাপ, একটা যন্ত্র থাকে যে আমাদের কাছে উপস্থিত রয়েছে। এই যে পরিমাপ, এটা বলে পরিমাপ। পরিমাপ, এই পরিমাপ এই পরিমাপ অনুযায়ী আমাদেরকে যাকাতুল ফিতর আদায় করতে হবে। এখানে এমন হতে পারে 2.5 কেজি থেকে 3 কেজি পরিমাণ, 2.5 কেজি থেকে 3 কেজি পরিমাণ এখানে খাদ্যদ্রব্য আটবে। চাল যেটা আমরা দিয়ে থাকি সেটা আটবে। এখন পরিমাপ দিতে বলেছেন, এখন সবাই যদি এটা নিয়ে যান পরিমাপ করার জন্য, তাহলে এটার খুঁজে পাওয়া যাবে না। এই জন্য আমাদের যেমন হাঁড়ি পাতিল থাকে, এরকম একটা যন্ত্র বা একটা পরিমাপ আপনি বানায় নিতে পারেন, প্রতি বছর কাজে দেয়। এখান থেকে আপনি পরিমাপ করে দেবেন। যেহেতু এখন এটা দেওয়া সম্ভব না, এটার পরিমাণ 2.5 কেজি থেকে 3 কেজি, এই পরিমাপ আপনি খাদ্যদ্রব্য দিয়ে আপনি যাকাতুল ফিতর আদায় করবেন। যাকাতুল ফিতরের ক্ষেত্রে আসলেই যে বিষয়টা আলোচনা এবং সমালোচনার মূল কেন্দ্র হয়ে দাঁড়ায়, যে যাকাতুল ফিতর টাকা দিয়ে দিব না খাদ্য দিয়ে দিব, টাকা দিয়ে দিব না খাদ্য দিয়ে দিব। যেহেতু সময় সংক্ষিপ্ত, এই জন্য এই বিষয়টাকে আবারও বলছি, যাকাতুল ফিতর টাকা দিয়ে দিব না খাদ্য দিয়ে দিব, বাংলাদেশের সবচাইতে আলোচনা এবং সমালোচনার বিষয়। আসুন, নিরপেক্ষ অবস্থায় আমরা দুইটাকে ভাগ করে তাদের দলিল আদিল্লা এবং তাদের যুক্তি আমরা একটু দেখে নেই। প্রথম পক্ষ যারা বলছেন যাকাতুল ফিতর খাদ্য দিয়েই দিতে হবে, টাকা দিয়ে দেওয়া যাবে না, আসুন তাদের পক্ষে সপক্ষে তারা কি দলিল উপস্থাপনা করে। তাদের প্রথম দলিল, তারা বলছেন যাকাতুল ফিতর আদায় করতে হবে খাদ্যদ্রব্য দ্বারা, যা আল্লাহর রাসূলের আদেশ, আল্লাহর রাসূল করেছেন। তারা হাদিস পেশ করে থাকে যে আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না নুআদ্দিয়া যাকাত রমাদান সাআন মিন তুআমিন। আল্লাহর রাসূল আমাদেরকে খাদ্যদ্রব্য থেকে এক সা পরিমাণ খাদ্যদ্রব্য দিয়ে আমাদেরকে যাকাতুল ফিতর আদায় করতে বলেছেন। তাদের এক নম্বর দলিল আল্লাহর রাসূলের কথা প্রমাণ। এরপরে আল্লাহ রাসূলের মৃত্যুর পরে সাহাবীদের আমল যদি আমরা একটু দেখে রাখি, তারা আবারও দলিল পেশ করছেন সাহাবীদের আমল থেকে। আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কুননা নুখরিজু যাকাতাল ফিতরি সাআন মিন তুআমিন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা সাহাবীরা এই যাকাতুল ফিতর খাদ্য দ্রব্য থেকে এক সা পরিমাণ খাদ্য দ্রব্য আমরা দিতাম। তাহলে প্রমাণ হলো এক, তারা দলিল পেশ করছেন আল্লাহ রাসূল খাদ্যদ্রব্য দিয়েছেন এবং দেওয়ার আদেশ করেছেন। 2 নাম্বার দলিল পেশ করলো আল্লাহ রাসূলের পরে সাহাবীরা খাদ্যদ্রব্য দ্বারা যাকাতুল ফিতর আদায় করেছেন। এবার দেখি তাবেঈনদের জামানা কি হয়েছে। আবু রাজার থেকে প্রমাণিত, তিনি বলছেন যে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসরার মিম্বারে তিনি খুতবা প্রদান করতে গিয়ে বলছেন যে সাদাকাতুল ফিতরি সাআন মিন তুআমিন। তাবেঈন থেকে প্রমাণিত, তিনি বলছেন যে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবায় বললেন যে যাকাতুল ফিতর আদায় করতে হবে খাদ্যদ্রব্য দ্বারা। আল্লাহ রাসূল থেকে প্রমাণিত, সাহাবী থেকে প্রমাণিত এবং তাবেঈন থেকে প্রমাণিত দলিল পেশ করলেন, যারা বলছেন খাদ্যদ্রব্য দ্বারা
যাকাতুল ফিতর আদায় করতে হবে, তাদের দলিল আমরা পেয়ে গেছি। আসুন এবার দেখি যারা বলছেন যাকাতুল ফিতর টাকা দিয়েও আদায় করা যাবে, আমরা এখন দেখব তাদের সপক্ষে তারা কি দলিল আমাদের সামনে পেশ করে। ইতিপূর্বে এবং বর্তমানে যারা বলছেন টাকা দিয়ে যাকাতুল ফিতর আদায় করা যাবে বৈধ, তারা এখন পর্যন্ত স্পষ্ট কোনো সহিহ হাদিস তারা সামনে নিয়ে আসতে পারেনি যে হাদিস দ্বারা তারা প্রমাণ করবে যে যাকাতুল ফিতর টাকা দিয়েও আদায় করা যাবে। তাদের দলিল বলতে কোনো কিছুই নেই, তবে তাদের কিছু যুক্তি রয়েছে। তারা যুক্তি দিয়ে তারা প্রমাণ করতে চাচ্ছে যে যাকাতুল ফিতর টাকা দিয়েও আদায় করা যাবে। আসুন তাদের যুক্তিগুলো একটু জেনে নেই এবং তাদের যুক্তি খণ্ডনের একটু চেষ্টা করি। তাদের প্রথম যুক্তি হচ্ছে যে যাকাতুল ফিতর টাকা দিয়েও আদায় করা যাবে, কারণ আল্লাহ রাসূলের জামানায় টাকা ছিল না। তাদের প্রথম যুক্তি কি? আল্লাহ রাসূলের জামানায় টাকা ছিল না, এই বিধায় তারা খাদ্যদ্রব্য দিয়েছে। তাদের প্রথম যুক্তির খণ্ডন আমরা এভাবেই করব। যারা বলছেন যে আল্লাহ রাসূলের জামানায় টাকা পয়সা ছিল না, আমরা তাদেরকে বলবো আপনি পৃথিবীর বুকে সবচাইতে বড় মূর্খ। আপনি ইতিহাস পড়ে দেখেন, ইতিহাস জেনে দেখেন, আল্লাহ রাসূলের জামানায় দিনার দিরহাম ছিল, সাহাবীদের জামানায় দিনার দিরহাম ব্যাপকভাবে প্রসার এবং প্রসার ছিল। এখন আমরা টাকা বলছি, এই টাকাটাই ওই জামানায় ছিল দিনার এবং দিরহাম। তো আল্লাহ রাসূলের জামানায় আল্লাহ রাসূল কখনোই দিনার এবং দিরহাম ব্যবহার করেননি, সাহাবীরাও দিনার দিরহাম ব্যবহার করেননি, তাবিঈনরাও দিনার দিরহাম ব্যবহার করেনি। এই জন্য তাদের প্রথম যুক্তি যে আল্লাহ রাসূলের জামানায় টাকা ছিল না, এই যুক্তি সম্পূর্ণ ভিত্তিহীন। আমি আবারও বলছি, যদি আপনি টাকার পক্ষে থাকেন তাহলে আপনার যুক্তি দলিল থাকলে আপনি আমার সামনে পেশ করবেন খুতবার পরে ইনশাআল্লাহ। সময় সংক্ষিপ্ত, আপনার যুক্তি আপনার দলিল যদি ঠিক থাকে আমি আপনারটা গ্রহণ করবো ইনশাআল্লাহ। তবে আমার সামনে আসলে অবশ্যই আপনি দলিল নিয়ে আসবেন, খালি হাতে আসবেন না। যুক্তি নিয়ে আসলেও পরিপূর্ণ শক্তিশালী যুক্তি আপনি পেশ করবেন। আসলে 2 নাম্বার তাদের যুক্তি, টাকা দিয়ে যাকাতুল ফিতর আদায় করলে গরিব মানুষের উপকার হবে, বলে কিনা? টাকা দিয়ে যাকাতুল ফিতর আদায় করলে গরিব মানুষের উপকার হবে, খুব ভালো একটা যুক্তি। তো তাদের এই যুক্তি অনেক আগেই শাইখ নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি তাদের এই যুক্তি অনেক আগে খণ্ডন করে দিয়েছেন। তিনি বলেছেন যে যারা বলছেন যে টাকা দিয়ে যাকাতুল ফিতর আদায় করা যায়, তারা 2টা মারাত্মক ভুলের মধ্যে রয়েছে, 2টা মারাত্মক ভুলের মধ্যে রয়েছে। 1 নাম্বার ভুল, তারা বলছে টাকা দিয়ে যাকাতুল ফিতর আদায় করা যাবে, যা সম্পূর্ণ সহিহ হাদিসের বিপরীত। সহিহ হাদিস থেকে প্রমাণিত খাদ্যদ্রব্য দ্বারাই যাকাতুল ফিতর আদায় করতে হবে। যদি আপনি টাকার কথা বলেন তাহলে আপনি স্পষ্ট সহিহ হাদিসের বিপক্ষে আপনি দাঁড়িয়েছেন। তাদের প্রথম মারাত্মক ভুল। দ্বিতীয় আরেকটা মারাত্মক ভুল, যে টাকা দিয়ে যাকাতুল ফিতর আদায় করলে গরিব মানুষের উপকার হবে। এই যে কথাটা তারা বললো, এই কথাটা নিয়ে মনে হয় তারা কখনো চিন্তা ভাবনা করেনি। তাদের কথার মূল হাকিকত হচ্ছে টাকা দিয়ে যাকাতুল ফিতর আদায় করলে গরিব মানুষের উপকার হবে। এটা আমাদের সমাজের কিছু মানুষ বুঝলো আর কিছু হুজুর বুঝলো, অথচ আল্লাহ তাআলা বোঝেননি, আল্লাহ রাসূল বোঝেননি। কথাটা মানে বুঝতে পারেননি। টাকা দিলে গরিব মানুষের উপকার হবে এটা আমাদের সমাজে কয়েকটা হুজুর বুঝলো আর কয়েকটা মানুষ বললো, অথচ আল্লাহর রাসূল বুঝলো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বেই তিনি বলে দিয়েছেন যাকাতুল ফিতর আদায় করতে হবে খাদ্য দিয়ে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূলকে শিখিয়ে দিয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে বুঝেননি, আল্লাহ রাসূল মানে বুঝতে পারেননি যে আল্লাহ রাসূলের মৃত্যুর পরে 1400 বছর পরে, 1500 বছর পরে, 5000 বছর পরে মানুষের খাদ্য নয় মানুষের টাকার প্রয়োজন হবে। এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝলো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বুঝলো না? এটা আমরা বুঝলাম। আমরা বলছি টাকা দিলে মানুষের উপকার হবে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি বিধান দিয়ে দিয়েছেন তার বিধান অনুযায়ী
কাল কিয়ামত পর্যন্ত তার বিধান অনুযায়ী চলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি বিধান দিয়েছেন, শুধু কিয়ামত নয়, কিয়ামতের পরে জান্নাত জাহান্নাম কি হবে না হবে সব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবগত রয়েছেন। তো উনি বুঝলো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝলেন না যে আমার আল্লাহর রাসূলের মৃত্যুর পরে 1450 বছর পরে 1500 বছর পরে মানুষের টাকার প্রয়োজন হবে। এটা আমরা বুঝলাম। এই জন্য যাকাতুল ফিতর টাকা দিয়ে আদায় করলে আপনার যাকাতুল ফিতর আদায় হবে না। আমার পক্ষ থেকে, ছোট্ট মানুষ, আমার পক্ষ থেকে যারা টাকা দিয়ে যাকাতুল ফিতর আদায় করেন তাদের জন্য আমার পক্ষ থেকে আরো একটা উপকারী কথা বলতে চাই। তা হচ্ছে, যারা বলছেন টাকা দিয়ে যাকাতুল ফিতর আদায় করলে গরিব মানুষের উপকার হবে, আচ্ছা ঠিক আছে, আপনি গরিব মানুষের এত বেশি উপকার নিয়ে চিন্তা ভাবনা করেন, তাহলে আপনার যাকাতুল ফিতর যে 3 কেজি চাল হয়, ওই 3 কেজি চাউলের সাথে আপনি আরো 1000 টাকা যোগ করে দেন। আপনার পরিবারের 10 কেজি চাল হয়, আপনি 10 কেজি চাউলের সাথে আরো 5000 টাকা অ্যাড করে আপনি দিয়ে দেন। এটা গরিব মানুষের আরো ভালো উপকার হবে, হবে কিনা? টাকা দিয়ে সে মাছ মাংস নিতে পারবে এবং চাউল দিয়ে রান্না করে খেতে পারবে, এটা ভালো উপকার হয়। তো আপনি গরিব মানুষের এত উপকার চিন্তা করছেন, তাহলে এত উপকার দরকার, তাহলে আপনি টাকা দিবেন, ভালো কথা, দেন, তার সাথে আপনি আপনার পরিবারের চাল আপনি দিয়ে দেন, তাহলে গরিব মানুষের আরো ভালো উপকার হবে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই জন্য আবারও বলছি, টাকা দিয়ে যাকাতুল ফিতর আদায় করলে যাকাতুল ফিতর গ্রহণ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। আল্লাহ রাসূল বললেন, যে কাজ, যে নীতি তোমরা করে থাকবা ইসলামের শরীয়তের ভিতরে, এমন কোন কাজ করবা যে কাজ আমি আল্লাহর রাসূল করি নাই, আমি আল্লাহর রাসূল আদেশ করি নাই, এমন কাজ করে থাকলে ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল হিসেবে গণ্য হবে। তো আমরা যারা যাকাতুল ফিতর টাকা দিয়ে আদায় করব বা করেছি ইতিপূর্বে, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তিগফার করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দিয়ে সঠিক বুঝ দান করে যেন আমরা যাকাতুল ফিতরের জন্য আমরা খাদ্য দ্রব্য দিয়েই যেন আমরা আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমাদের দান করুন, সবাই আল্লাহুম্মা আমিন। যাকাতুল ফিতর সম্পর্কে এই ছিল আমাদের আলোচনা। এরপরে যদি কারো কোনো বিষয় জানার প্রয়োজন হয়, আপনারা খুতবার পরে আপনারা আবার জিজ্ঞাসা করবেন ইনশাআল্লাহ। এবার আসুন, ঈদের সালাত হতে পারে আজকের জুম্মায় আমাদের শেষ জুম্মা, রমাদানের শেষ জুম্মা হতে পারে আজকে আমাদের শেষ জুম্মা। 29টি সিয়াম যদি হয় সেক্ষেত্রে আমাদের ঈদ হবে শুক্রবার। যদি 30টি সিয়াম পূর্ণ হয় তাহলে আমাদের ঈদ হতে পারে শনিবার। সেক্ষেত্রে আমরা ধরে নেই এটা আমাদের শেষ জুম্মা। তো ঈদের সালাতের কিছু করণীয় এবং বর্জনীয় বিষয় রয়েছে। 1 নাম্বার, ঈদের সালাতের হুকুম নিয়ে অনেক মতপার্থক্য রয়েছে। তার মধ্যে সবচাইতে গ্রহণযোগ্য যে ঈদের সালাতের হুকুম, তা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। ওই হাদিস থেকে প্রমাণিত যে বিজয় নিশা আল্লাহ রাসূলকে বলল যে আমার ওপর সালাত কি ফরজ করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনে এবং রাত্রে 5 ওয়াক্ত সালাত তোমার ওপর ফরজ। এই হাদিস থেকে সবচাইতে শক্তিশালী মত হচ্ছে ঈদের সালাত সুন্নতে মুআক্কাদা। ঈদের সালাতের কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে মুস্তাহাব, গোসল করা। ঈদের দিনে গোসল করা হচ্ছে মুস্তাহাব, ওয়াজিব নয়। আপনার প্রয়োজন না হলে আপনি না করতে পারবেন। 2 নাম্বার হচ্ছে সুগন্ধি ব্যবহার করা এবং উত্তম পোশাক পরিধান করা, নতুন পোশাক না, উত্তম পোশাক পরিধান করা। নতুন পোশাক কিনতেই হবে, এই চ্যাপ্টারটা বন্ধ করে দেন। আপনার চাইলে পুরাতন কাপড় দিয়েও আপনি ঈদের সালাত আদায় করতে পারবেন, তো উত্তম পোশাক যেটা আপনি সেটা ব্যবহার করতে পারবেন। আর সুগন্ধির ক্ষেত্রে মহিলারা কোনোভাবেই তারা সুগন্ধি ব্যবহার করতে পারবে না। ঈদের সালাতের আরেকটি সুন্নাহ হচ্ছে ঈদুল ফিতরের ক্ষেত্রে আপনি বাসা থেকে বের হবেন, কিছু খেয়ে আপনি বের হবেন। আল্লাহ রাসূলের হাদিস থেকে প্রমাণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরে বের হতেন বেজোড় সংখ্যক খেজুর খেয়ে তিনি বের হতেন। এটা হচ্ছে সুন্নাহ। ঈদের সালাতে আরেকটি করণীয় হচ্ছে তাকবীর পাঠ করা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা কখন পাঠ করব? যখন রমাদান মাসে সূর্য ডুবে যাবে, ঈদ প্রকাশিত হবে, জানা যাবে, তখন থেকে শুরু হবে। ঈদের সালাতের শেষ পর্যন্ত এই তাকবীর চলমান থাকবে
এরপরে আর কোনো তাকবীর দেওয়া যাবে না। আরেকটি ঈদের সালাতের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই মহিলারা ঈদের সালাতে অংশগ্রহণ করতে পারবে। হাদিস থেকে প্রমাণিত ঈদের দিনে মহিলারা ঈদের সালাতে অংশগ্রহণ করা ওয়াজিব বা ফরজ। আল্লাহ রাসূলের হাদিস, উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রমাণিত, তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রাপ্ত বয়স্ক এবং ঋতুবর্তী মহিলাদেরকেও বলেছেন যে তোমরা ঈদের সালাতের জন্য যাও। যে সকল মহিলা সুস্থ থাকবে তারা ঈদের সালাতে অংশগ্রহণ করবে, আর ঋতুবর্তী মহিলারা ঈদের সালাতে অংশগ্রহণ করবে না, দোয়ায় অংশগ্রহণ করবে। এই হাদিস থেকে প্রমাণিত যে ঈদের সালাতের ক্ষেত্রে মহিলারা অবশ্যই অংশগ্রহণ করতে পারবে। অনেক হুজুর বলে থাকে যে ঈদের সালাত জুম্মার সালাতে মহিলারা অংশগ্রহণ করতে পারবে না, ফিতনার সৃষ্টি হতে পারে। কিসের সৃষ্টি? ফিতনার সৃষ্টি হতে পারে। হুজুর সাহেব, আপনার বউ মার্কেটে যায় তখন ফিতনা সৃষ্টি হয় না। আপনার যুবতী মেয়ে কলেজ ভার্সিটিতে লেখাপড়া করছে, একাই যাচ্ছে একাই আসছে, এখানে আপনার ফিতনার সৃষ্টি হচ্ছে না। আর মসজিদে আসলেই, ঈদের সালাতে আসলেই, জুম্মার দিনে আসলেই ফিতনা সৃষ্টি হয়। আজকে আমাদের সাধারণ যারা পুরুষ রয়েছে তাদেরকে তো মূর্খ বানায় রাখছে, জানে না ইসলাম সম্পর্কে, জানে না সালাত সম্পর্কে, জানে না ইসলামের খুঁটিনাটি সম্পর্কে। পুরুষরা তো মূর্খ হয়ে আছে, মহিলারা আরো মূর্খ হয়ে আছে। তারা পারে না ঈদের সালাতে যেতে, তারা পারে না জুম্মার সালাতে যেতে। যদি মহিলারাও ঈদের সালাতে আসতো, মহিলারাও জুম্মার সালাতে আসতো, তাহলে সপ্তাহে 4টা দিন শুক্রবার মহিলারা ইসলাম সম্পর্কে জানতে পারতো। এই মহিলা ঘরের ভেতরে বসে আছে, নামাজ সম্পর্কে জানে না, সিয়াম সম্পর্কে জানে না, উজু সম্পর্কে জানে না, গোসল সম্পর্কে জানে না, ইসলামের কোনো বালাই তার ভিতরে নেই। আজকে মহিলাদেরকে মূর্খ বানায় রাখছি আমরা। যারা বলছেন ঈদের সালাতে জুম্মার দিনে মহিলারা আসলে ফিতনা সৃষ্টি হবে, বাংলাদেশের ইতিহাস এখনো এটা সাক্ষী দেয়নি যে মহিলারা জুম্মার সালাতে আসলে, ঈদের সালাতে আসার কারণে কোনো মহিলা ধর্ষিত হয়েছে। আজ পর্যন্ত বাংলার ইতিহাস এটা সাক্ষ্য দেয়নি যে মহিলারা ঈদের সালাতে আসার জন্য, জুম্মার সালাতে আসার জন্য তারা ইফটিজিং হয়েছে। এটা বাংলার ইতিহাস এখনো সাক্ষী দেয়নি। আপনি একটু খোঁজ করে নিয়ে দেখেন, অনেক মহিলা, আপনার বোন ভার্সিটি কলেজে যাওয়ার ক্ষেত্রে, মার্কেটে যাওয়ার ক্ষেত্রে ধর্ষণ হয়েছে, ইফটিজিং এর শিকার হয়ে গেছে। ওখানে আপনার জায়েজ হয়ে গেল, আর সালাতের ক্ষেত্রে এখানে আপনি বলছেন তাদের জন্য বৈধ নয়। এটা আপনার গোলামি ছাড়া আর কিছুই নয়। এই জন্য বলবো অবশ্যই মহিলারা ঈদের সালাতে অংশগ্রহণ করবে। ঈদের সালাত সময় সংক্ষিপ্ত, আবারও বলছি ঈদের সালাতের কখন ওয়াক্ত শুরু হবে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়। ঈদের সালাতের ওয়াক্ত শুরু হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত যে তিনি 2 বর্ষা পরিমাণ সূর্য উদিত হওয়ার পরে, 2 বর্ষা পরিমাণ সূর্য উঠার পরে তিনি ঈদুল ফিতরের সালাত আদায় করতেন। 2 বর্ষা পরিমাণ সূর্য, অর্থাৎ হয়তো আমাদের যদি ঈদ হয় শুক্রবার কিংবা শনিবার, তাহলে সূর্য উদিত হবে প্রায় 6টা বেজে 1 মিনিটে। তো আমাদের ঠিক সূর্য উদয় 15 থেকে 20 মিনিট পরে যদি 6টা 1 বা 2 বাজে, তাহলে আমাদের 6টা 20 হবে। যদি সূর্য ওঠে 6টা বেজে 2 মিনিটে, তাহলে আমরা আরো 20 মিনিট আগাই নিয়ে আমরা ঈদের সালাত আদায় করব একেবারে আউয়াল ওয়াক্তে। অন্য সালাত, জোহরের সালাত, মাগরিবের সালাত, আসরের সালাত আউয়াল ওয়াক্তে খোঁজেন, আর ঈদের সালাতে আসলে দেরি করে খোঁজেন। এখন যদি আমি আপনাদের কাছে মত বিনিময় করি, আচ্ছা বলেন তো ঈদের সালাত কয়টায় পড়বেন? এটা আমার দেখা কথা। আমাদের সমাজে ইমাম সাহেব জিজ্ঞাসা করে, আচ্ছা বলেন ঈদের সালাত কয়টায় পড়বেন? একজন বলে 7টা, একজন বলে না 7:30টা, একজন বলে 8টার সময় পড়বো, কেন 9টা। যারা 9টায় বলছে একটু খোঁজ নিয়ে দেখবেন রাত 2টার সময় ঘুমাই গেছে। আপনি রাত 2টার সময় ঘুমাবেন আর ঈদের নামাজ বলবেন 9টার সময়। এই ফাজলামি আপনি কোথায় পেয়েছেন? ঈদের সালাত আউয়াল ওয়াক্তে শুরু হবে। ঈদের সালাত তারাই পড়বে যারা ঈদের রাত্রে ফজরের সালাত জামাতের সাথে পড়েছে। আপনি জামাতের সাথে ঈদের ফরজ সালাত পড়বেন না, ফজরের সালাত পড়বেন না, আর ঈদের সালাত আপনি বলছেন 9টার সময় দেওয়ার জন্য। ঈদের সালাত সবার জন্য ফরজ নয়, সুন্নতে মুআক্কাদা, কয়েকটা মানুষ আদায় করলে হয়ে যাবে।
আমরা যারা ঈদের দিন যারা ফজরের সালাত জামাতের সাথে আদায় করবে তারা ঈদের সালাত পড়বে, তাদের হক সবচাইতে বেশি। আপনি ঈদের দিন কি করবেন? ফজরের সালাত পড়বেন, বাসায় যাবেন, গোসল করবেন, পোশাক পরবেন, খাবেন, চলে আসবেন, শেষ। আপনি ঘুম থেকে উঠবেন 7টা 8টার সময়, আর আপনার জন্য ঈদের সালাত দেওয়া হবে 9টার সময়। এটা সম্পূর্ণ ভুল। আমি মসজিদ কমিটি যারা রয়েছে, এর আগে যে মসজিদে ছিলাম ওখানে ঈদের সালাত পড়ার পরে বাসায় ফোন দিয়ে শুনি বা বন্ধুদেরকে ফোন দিয়ে শুনি, ওরা বলে কেবল গোসল করতেছে। আমরা ঈদের সালাত শেষ, খাওয়া দাওয়া শেষ, পরে ফোন করে জিজ্ঞাসা করি, বলে আমরা কেবল গোসল করতেছি। তাহলে আমি যারা মসজিদ কমিটি রয়েছে, আপনারা ঈদের সালাত ঠিক টাইম টু টাইম, জোহরের সালাত আসরের সালাত যেমন ওয়াক্ত হলেই আমরা আজান দেই, সালাত আদায় করি, ঠিক অনুরূপ ভাবে ঈদের সালাত কারো জন্য বিলম্ব নয়। ঈদের সালাতের সময় ওয়াক্ত হয়ে গেছে, 15 থেকে 20 মিনিট সময় নেবেন, তারপরে ঈদের সালাত আরম্ভ করবেন। এটা আমার পক্ষ থেকে মসজিদ কমিটিতে রয়েছেন তাদের কাছে আমার বিনীত আবেদন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, ঈদের সালাতে আরেকটি গুরুত্বপূর্ণ আমল, তা হচ্ছে দোয়া করা। একে অপরকে দেখলে ঈদ মোবারক পরিহার করি, দোয়া করি, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এবং আপনাদের আমলগুলোকে কবুল করে নেন। এই দোয়া আমরা একে অপরকে দেখলে করব। ঈদের সালাতের আরেকটি সুন্নাহ হয়েছে, ঈদের সালাতের আগে এবং পরে ঈদগাহে কোনো নফল বা সুন্নত নামাজ নেই। তবে হাদিস থেকে প্রমাণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে থেকে প্রত্যাবর্তন করে বাড়িতে আসার পরে তিনি 2 রাকাত সালাত আদায় করতেন। এটা সুন্নত সালাত, আমরা সকলে আদায় করতে পারি। ঈদের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু আমাদের সামনে সময় শেষ হয়ে গেছে, দুঃখিত সময় একটু বেশি নেওয়ার জন্য, যদি সময় সংক্ষিপ্ত আমাদের কাছে। ঈদের দিন যদি জুম্মার সালাত চলে আসে একই দিনে, ঈদ এবং জুম্মা, সেক্ষেত্রে কি করব? অনেক হাদিস পাওয়া যায় এই সম্পর্কে। কোন হাদিসে বলা হয়েছে রুখসা রয়েছে, কোন হাদিসে বলা হয়েছে পড়ার ক্ষেত্রে। তবে শক্তিশালী হাদিস প্রমাণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ক্বাদ ইজতামাআ ফি ইয়াউমিকুম হাযা ঈদানি ফামান শাআ আজযাআহু মিন জুমআতি ওয়া ইন্না মুজতামিউন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকে এমন একটা দিন যে দিনে 2 ঈদ একত্রিত হয়েছে, অর্থাৎ জুম্মার সালাতকে ঈদের সালাত বলা হয় এবং ঈদের নামাজ তো রয়েছে। জুম্মার দিন যখন 2 ঈদ, অর্থাৎ জুম্মার দিন এবং ঈদের দিন যদি একত্রিত হয়, সেক্ষেত্রে আল্লাহ রাসূল বলছেন, ফামান শাআ আজযাআহু মিন জুমআহ, যে ব্যক্তি ঈদের সালাত আদায় করবে এটা তার জন্য জুম্মার সালাত হিসেবে পরিগণিত হবে। এই হাদিস আরো আনুষঙ্গিক হাদিস থেকে প্রমাণিত। আমরা বলে থাকি তাহলে ঈদের দিন জুম্মার সালাত পড়তে হবে না, এটা ভুল। ঈদের দিন রুখসত তাদের জন্য। ওই হাদিসগুলো একটু চিন্তা ভাবনা করবেন, দেখবেন যারা বিদয়ীন ছিল আল্লাহ রাসূলের জামানায়, বিদয়ীন কাদেরকে বলা হয়? যারা মরুভূমিতে থাকে, আশেপাশে কোনো বাড়ি ঘর নেই, কোনো মসজিদ নেই, কোনো জামাত নেই, তারা ঈদের দিন সকালবেলা আসে আল্লাহ রাসূলের সঙ্গে ঈদ করার জন্য। ঈদ করার পরে, ঈদের সালাত আদায় করার পরে আবার জোহরের সালাতের জন্য অপেক্ষা করবে। এই জন্য আল্লাহ রাসূল বললেন, তোমাদেরকে আর জুম্মার সালাতের জন্য অপেক্ষা করতে হবে না, এটাই তোমাদের জন্য জুম্মার সালাত হিসেবে পরিগণিত হবে। ও ইন্না মুজতামিউন, আল্লাহ রাসূল বলছেন, যারা আমরা স্থায়ী রয়েছি, আমরা ঈদের দিনেও আমরা জুম্মার সালাত আদায় করব। এই জন্য আমরা ঈদের দিন যদি আমাদের শুক্রবার পড়ে যায়, তাহলে অবশ্যই আমরা ঈদের দিনও আমরা জুম্মার সালাত আদায় করব ইনশাআল্লাহ। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা না বলতে চাইছিলাম না, তা একটু বলার দরকার, যে একই দিনে ঈদ করা যাবে কিনা। আমরা ছোট মানুষ, বড় মাথা না, ছোট মাথা। তো ছোট মাথা নিয়ে আমার সামান্য 2টা কথা আর কি। একই দিনে ঈদ করা যাবে কিনা, এখানে পক্ষে বিপক্ষে আপনারা থাকতে পারেন। আমি আবারও বলছি, খুতবা শেষের দিকে যদি আমার কথা আপনার গ্রহণযোগ্য মনে না হয়, তাহলে আপনার উপযুক্ত দলিল নিয়ে আপনি আমার সঙ্গে দেখা করবেন ইনশাআল্লাহ। তো সংক্ষিপ্ত আকারে, একই দিনে ঈদ করা যাবে কিনা, অর্থাৎ যে মূল কথা হচ্ছে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ করা যাবে কিনা। মূল কথা যে যারা বলছেন যে একই দিনে ঈদ করতে হবে, একই দিনে ঈদ করতে হবে, যারা বলছেন তারা শক্তিশালী একটা দলিল পেশ করেন যে সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে সিয়াম রাখো এবং চাঁদ দেখে তোমরা সিয়াম ভঙ্গ করো, ঈদ পালন করো। তাদের এই হাদিসের আলোকে তারা বলে থাকে চাঁদ দেখা গিয়েছে,
আপনি সিয়াম থাকবেন। চাঁদ দেখা গিয়েছে, আপনার সিয়াম শেষ, আপনি এখন ঈদ করবেন। এখন এই হাদিসের ভিতরে বলা হয়নি যে কোন দেশের চাঁদ, সৌদি আরবের না মালয়েশিয়ার না ইন্দোনেশিয়ার না আফ্রিকার না বাংলাদেশের না ভারতের, কোন দেশের চাঁদ দেখতে বলেছেন। এখন তো চাঁদের কথা নেই, তাদের যুক্তি চাঁদ উঠলেই হলো, যে দেশে উঠুক না কেন ওই চাঁদ অনুযায়ী আমরা ঈদের সালাত আদায় করবো, তাদের কথা, তাদের যুক্তি এইটাই। তো আসুন তাদের যুক্তিটাকে আমার ছোট্ট মাথায় আমার পক্ষ থেকে একটা প্রশ্ন, আচ্ছা বলেন তো ফজরের সালাত কখন শুরু হয়? যখন সুবহ সাদেক উদিত হয় তখন। জোহরের সালাত কখন শুরু হয়? যখন সূর্য ঠিক মাথা থেকে পশ্চিম দিকে একটু ঢলে যাবে তখন জোহরের সালাত ওয়াক্ত শুরু হয়। আসরের সালাত যখন কোনো বস্তুর ছায়া সমপরিমাণ হবে তখন আসরের সালাত শুরু হয়ে যায়। মাগরিবের সালাত কখন শুরু হয়? যখন সূর্য ডুবে যাবে তখন মাগরিবের সালাত শুরু হয়। ইশার সালাত কখন শুরু হয়? যখন পশ্চিম আকাশে লাল আভা সম্পূর্ণ শেষ হয়ে যায় তখন ইশার সালাত শুরু হয়। এখন আমার প্রশ্ন, জোহরের সালাত মাথা থেকে সূর্য একটু ঢলে গেলে জোহরের সালাত শুরু হয়। আচ্ছা এটা কোন দেশের সূর্য গো? কোন দেশের? এখানে তো কোন দেশের কথা আছে? আসরের সময় মাগরিবের সালাত কখন শুরু হয়? সূর্য ডুবে গেলেই মাগরিবের সালাত শুরু হয়। আচ্ছা কোন দেশের সূর্য? বাংলাদেশের না সৌদি আরবের? কোন দেশের সূর্য? এখানে কোন দেশের কথা বলা হয়েছে? আগের হাদিস ওদের যুক্তি যেটা, যে চাঁদ দেখলে সিয়াম রাখো, চাঁদ দেখলেই সিয়াম ভঙ্গ করো, তাহলে এখানে সূর্য ডুবলে আপনাকে মাগরিব পড়তে হবে, তাহলে আপনি পড়েন। সৌদি আরবের যখন সূর্য ডুবে যাবে তখন আপনি মাগরিবের সালাত পড়েন। সৌদি আরবে যখন সৌদি আরবের লোকেদের যখন মাথার উপর থেকে সূর্য একটু ঢলে যাবে তখন আপনি জোহরের সালাত পড়েন। পড়বেন না? কেন পড়বেন না? ও, এই ক্ষেত্রে আপনার সৌদি আরবের দলিল আপনার গ্রহণযোগ্য নয়। আগের হাদিস আপনাদের হাদিসে বলা হয়নি কোন দেশের চাঁদ দেখবেন, ঠিক অনুরূপ ভাবে 5 ওয়াক্ত সালাতের ক্ষেত্রে বলা হয়েছে সূর্য ডুবলে, সূর্য উদিত হলে, মাথা থেকে সূর্য ঢলে গেলেই আপনি সালাত পড়বেন। কোন দেশের সূর্য এ কথা বলা হয়নি। তাহলে সমন্বয় করে আপনার দেশের সূর্য অনুযায়ী আপনি যেভাবে সালাত আদায় করবেন ঠিক অনুরূপ ভাবে আপনার দেশের চাঁদ অনুযায়ী আপনি ঈদের সালাত আদায় করবেন। আপনি ঈদের ক্ষেত্রে সৌদি আরবের চাঁদ ধরবেন আর জোহরের ক্ষেত্রে বাংলাদেশের সূর্য ধরবেন, এটা কেমন যুক্তি আপনার? এই জন্য যারা হতে পারে আপনার আরো যুক্তি থাকতে পারে, দলিল থাকতে পারে, আপনি আপনি এই যুক্তি নিয়ে আমার সামনে আসবেন এবং আপনার যুক্তির পক্ষে আপনি দলিল পেশ করবেন ইনশাআল্লাহ। আরেকটি বিষয় যেটা না বললেই নয়, যে আমরা এখন ভ্রমণ করব, অনেকে এখানে আছে বাড়ি অনেক দূরে, ভ্রমণ করার ক্ষেত্রে যে রমাদান মাসে আমরা ভ্রমণ করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি সময় পার হওয়ার কারণে, সময় সংক্ষিপ্ত, না বললে নয় এই বিষয়টা। এখন আমরা অনেকে সফর করব, ভ্রমণ করব, বাইরে ভ্রমণ করব, যারা উত্তরবঙ্গে রয়েছেন তারা একটু ভালো বুঝতে পারবেন এখন ট্রেনের আর বাসের যে জ্বালা, যে অবস্থা, আপনি হয়তো অনলাইনে দেখেছেন কি একটা অবস্থা হয়ে যায়। এখন এই ভ্রমণের ক্ষেত্রে আমরা সিয়াম রাখবো, রাখাটা উত্তম হবে না ভেঙ্গে ফেলা উত্তম হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। অসুস্থ থাকলে, ভ্রমণ থাকলে আপনি সিয়াম ভেঙ্গে ফেলতে পারবেন, আপনার অপশন রয়েছে। এখন আপনি কি করবেন? সিয়াম রাখবেন না ভেঙ্গে ফেলবেন? উত্তম কোনটা হবে? আমরা বাংলাদেশের মানুষ তো একটু আবেগপ্রত মানুষ, আবেগে একটু বেশি চলি আর কি। রমাদান মাস, এই যে অনেকেই বাসায় যাবে, বিশেষ করে ট্রেনের ভিতরে জায়গা হয় না, ট্রেনের ছাদে জায়গা হয় না, এমন একটা অবস্থা, বাসে যাবে জ্যামের ভিতরে আটকে থাকবে, অসুস্থ হয়ে যাবেন। এখন অনেকেই বলে যাই হোক জীবন বেড়ে গেলেও সিয়াম ভাঙবো না, বলে কিনা? যাই মারা যাই, মারা গেলে তো আরো ভালো, সিয়াম থাকা অবস্থায় মারা গেলাম, অনেকে বলে। বললাম না বাংলাদেশের মানুষ আবেগপ্রত মানুষ, যে মারা গেলেও সিয়াম থাকা অবস্থায় মারা যাব, ভাবে যে সিয়াম থাকা অবস্থায় মারা গেলে মানে বেশি সব পাবো। এটা ভুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বারবার ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুল উসর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ চান, তিনি কঠিন চান না। এই সিয়াম থাকা অবস্থায় আল্লাহ রাসূলের হাদিস দেখি, আল্লাহ রাসূল মক্কা বিজয়ের সময় আল্লাহ রাসূল যখন মক্কায় আসতেছেন তার সঙ্গে অসংখ্য সাহাবা ছিলেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সিয়াম রয়েছেন, আপনার সাহাবীরা সিয়াম রয়েছে, এই যে লম্বা সফর করে আসছি, আমরা সকলে ক্লান্ত হয়ে গেছি, আমরা আপনার দিকে তাকিয়ে আছি, আপনি কি করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের পরে, কখন? আসরের পরে আল্লাহ রাসূল বললেন, এক পেয়ালা পানি নিয়ে আসো। সাহাবীরা পানি নিয়ে আসলেন, আল্লাহ রাসূল আসরের পরে পানি খেয়ে ফেললেন, সিয়াম ভেঙে দিলেন। কখন? আসরের পরে। দেখলেন মানুষের কষ্ট হচ্ছে, এই জন্য আল্লাহ রাসূল পানি খেয়ে ফেললেন, সিয়াম ভঙ্গ করলেন। এবং সাহাবীদের মধ্য থেকে কিছু সাহাবী আল্লাহ রাসূলের দেখা অনুযায়ী তারা সিয়াম ভঙ্গ করলো। এই যে বললাম, কিছু আবেগপ্রত মানুষ ছিল, সেই জামানাও কিছু সাহাবী ছিল, তারা কষ্ট করে সিয়াম রাখতেছে, রাখি আর একটু সময় বাকি আছে। আল্লাহ রাসূলকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার কিছু সাহাবী তারা এখনো সিয়াম আছে, সিয়াম ভাঙেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই যে তারা সিয়াম এখনো ভাঙেনি, সিয়াম অবস্থায় এখনো রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারা গুনার ভিতরে রয়েছে, তারা গুনাহগার হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি এই সিয়াম থাকা অবস্থায় কষ্ট করে সিয়াম থাকে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তারা গুনাহগার হবে। আল্লাহ লাইসা মিনাল বাররি আস-সাওম বিস-সাফারি, আল্লাহ রাসূল বললেন সফর থাকা অবস্থায় সিয়াম পালন এটা কোনো সৎ আমল নয়, এটা কোনো সৎ আমল নয়। আপনি সফর করছেন, খুবই ক্লান্ত, আর পারছেন না, সম্ভব নয়, আপনি সিয়াম ভেঙে ফেলেন, এইটাই আপনার জন্য উত্তম হবে। সম্মানিত উপস্থিতি, এইটাই ছিল আজকের জুম্মার সংক্ষিপ্ত আলোচনা। আমরা এই বিষয় থেকে আমরা সকলেই আজকের জুম্মায় যে বিষয়গুলো আলোচনা করা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই বিষয়গুলো জেনে বুঝে এবং সে অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকটি বিষয়, ঈদের দিনে আরেকটা আমল রয়েছে, দান করা। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ রাসূলের সঙ্গে ঈদুল ফিতরের সালাত আদায় করলাম, অতঃপর আল্লাহ রাসূল আমাকে নিয়ে মহিলাদের কাছে গেল, প্রমাণ হলো মহিলারাও ঈদের সালাতে আসে। আল্লাহ রাসূল তাদেরকে ওয়াজ করলেন, তাদেরকে নসিহা করলেন এবং বললেন তোমাদের সাধ্য অনুযায়ী তোমরা দান করো। হাদিস থেকে প্রমাণিত, মহিলারা তাদের কানের দুল, নাকের ফুল এগুলো খুলে খুলে দান করা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমরাও ঈদের দিনে অবশ্যই আমরা দানের জন্য প্রস্তুত গ্রহণ করব। নিজের ছেলে মেয়ে সবাইকে তো ঈদের সালামি দিবেন, কিন্তু এই দান করার বিষয়ে অনেকে আমরা গাফেল হয়ে যাই। এই জন্য ঈদের সালাতে আসার সময় আমরা দান করার জন্য প্রস্তুত গ্রহণ করে আল্লাহ রাসূলের সুন্নাহ এটা আমরা অবশ্যই পালন করার চেষ্টা করব। আরেকটি বিষয়, ঈদের দিনে হাতে মেহেদি দেওয়া, বিশেষ করে আমাদের পুরুষ ভাই যারা রয়েছেন তারাও দেখা যায় মাঝে মাঝে হাতের ভিতরে মেহেদি দিয়ে থাকে। এটা পুরুষের জন্য সম্পূর্ণ হারাম, এটা পুরুষের জন্য তারা মেহেদি ব্যবহার করতে পারবে না। মহিলাদের ক্ষেত্রে সুন্নাহ, তারা ব্যবহার করতে পারবে। পুরুষদের ক্ষেত্রে মাথা এবং চুলে তারা মেহেদি ব্যবহার করতে পারবে, হাতে, অনেকে আবার পায়ে ব্যবহার করে। এই জন্য খবরদার, পুরুষরা, ছোট বাচ্চারা তাদেরকে এখনই শিখাবেন। ছোট বাচ্চা তো চাইবে হাতে মেহেদি দেওয়ার জন্য, তাদেরকে এখনো অভ্যাস করেন, বলেন যে না এগুলো দেওয়া যাবে না, এটা দিলে হাতের ভিতরে আপনার মতো করে বুঝান। তারা তো হাদিস বুঝবো না এত সহজে, তাদেরকে ভাবে বুঝান যে দেওয়া যাবে না, দিলে গুনাহ হবে, দিলে ঘা হবে, যেভাবে হোক আপনি বোঝানোর চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের জুম্মার খুতবায় যে বিষয়গুলো আলোচনা করা হলো, আমি আবারও বলছি, কারো মতের বিপক্ষে গেলে আপনি আপনার দলিল নিয়ে আমার সামনে দেখা করবেন, আমার সঙ্গে দেখা করবেন, বা আজকের বিষয় কোনো বিষয় সংক্ষিপ্ত আকারে আলোচনা হয়েছে না বুঝলে আপনি আবার আমাদের কাছে আসবেন, আমরা সব সময় এখানে থাকবো, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের জুম্মার আলোচনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা শিক্ষা অর্জন করার তৌফিক দান করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন আজকের এই জুম্মার আলোচনা থেকে সম্পূর্ণ আলোচনার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল করার তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই ওনার ওয়াইফ মারা গেছে, দোয়া করতে হবে আমাদের নিজেদেরই বড় বোন ভীষণ অসুস্থ। إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। দ্বিতীয় খুতবায়
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাবত যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবিত রেখেছেন এবং সিয়াম পালন করার ক্ষমতা দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিগত সিয়ামগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল আর মঞ্জুর করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সামনে যে সিয়ামগুলো রয়েছে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন এবং লাইলাতুল কদর মতো সৌভাগ্য একটি রাত যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আমল করার এবং আমলের মাধ্যমে যেন আমরা আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে নিতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমাদের দান করুক। সকলে আল্লাহুম্মা আমিন। আমরা আরো দোয়া করব, ইতিপূর্বে অনেকেই গত রমজানে অনেকে আমাদের কাছে ছিল, এই রমাদান মাসে এখন নেই। আমরা দোয়া করি আমাদের মধ্য থেকে যে সকল পিতা মাতা, দাদা দাদি, নিকটতম আত্মীয় এবং দূরতম আত্মীয়, বিশ্বের মুসলিম জাতি যে যেখানে ইন্তেকাল করেছেন, আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই রমাদান মাসকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের কবরের আযাবকে হটিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের কবরখান যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের টুকরা বানিয়ে দেন। সকলে আল্লাহুম্মা আমিন। এবং আমাদের মধ্যে অনেকে অসুস্থ রয়েছেন, হয়তো অনেকের পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, খালা খালু অনেকে অসুস্থ হয়ে আছেন। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে, এবং বিভিন্ন হসপিটালে অনেক অসংখ্য রোগী অসুস্থ হয়ে পড়ে আছেন, আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই পবিত্র মাহে রমজান মাসকে কেন্দ্র করে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের দোয়াকে কবুল করে যেন তাদের সমস্ত রোগ ব্যাধিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিয়ে সম্পূর্ণভাবে সুস্থ করে দেন। সকলে আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. اللهم تقبل صيامنا، اللهم تقبل قيامنا، اللهم تقبل ركوعنا وسجودنا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين وذل الشرك والمشركين. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. ولا ذكر الله عز وجل وتم. الله أكبر.